হাই ফ্রেন্ডস, দেখো আমার ছাদ বাগানের যে বড় বড় পেয়ারা গাছ, সবেদা গাছ, ডালিম গাছ সবগুলো বড় হয়েছিল আর কেটে যে ফেলেছিলাম। তো দেখো এগুলো অনেক বড় হলে টবের গাছ থেকে আমরা কেটে ফেলি অনেক ফুল ফল পাওয়ার জন্য। তো আমার সবেদা গাছে প্রচুর ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না ঠিকভাবে, অনেক বড় হয়ে গেছে আর আমি প্রতি বছরই কাটি। তো এই বছরও বৃষ্টির সময় কাটলাম। বৃষ্টিতে গাছগুলো কাটলে খুব ভালো হয়, গাছে কেমন ঝোঁক লাগে না, সেই জন্য আমি কেটে নিলাম। দেখো পাতাগুলো, আর এইসব পাতা ফেলবো না। ছাদ বাগানের পাতা থেকে আমরা অনেক সুন্দর মাটি তৈরি হবে আর প্রচুর মাটির দরকার, সেই জন্য আমরা পাতাগুলোকে ঝরিয়ে নিব। দেখো 8 দিনের মাথায় আমার পাতাগুলো একটু একটু শুকিয়েছে, ডালপালাগুলো শুকায়নি, এখনও কাঁচা হয়ে আছে। তো আমি ছুটাচ্ছি হাত দিয়ে। তো বৃষ্টিও পড়ে গেছিলো পাতাগুলোতে, সেই জন্য ঠিকভাবে শুকায়নি। তো দেখো হাতে আমি ছুটিয়ে দিলাম আর কিছু মাথা ভেঙে ভেঙে ছুটাচ্ছি, পাতা ছুটছে না, অতিরিক্ত রোদ হলে পাতাগুলো ছুটে যেত। তো হাত দিয়ে আমি ভাঙছি। তো হাত দিয়ে ভাঙা হয়ে গেছে আমার, পারছি না ভাঙতে, সেই জন্য উপর নিচ থেকে আবার আমি দেখো কাটার জন্য একটা ছুরি নিয়ে আসলাম আর ছুরিতে করে সুন্দরভাবে ছুটিয়ে নিলাম। সবগুলো ছোট ছোট ডালপালাগুলো নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি বস্তাতে ভরে দেবো, সিমেন্টের বস্তাতে। তো আমি 3টা বস্তা নিয়েছি, পাতাগুলোকে ভরে রেখে দিব। দেখো হাত দিয়ে দিয়ে আমি ভরলাম, এক হাতে ভিডিও করছি তো তোমাদের ঠিকভাবে দেখাতে পারছি না যে সবগুলো আমার ভরা হয়ে গেল। 3টা সিমেন্টের বস্তাতেই ভরেছি আর উপরে মাটি দিয়ে দিব আর মাঝে মাঝে জল দিতে থাকবো, তাহলে পাতাগুলো বসে যাবে। আর আমাদের শীতে তো প্রচুর মাটির দরকার, সেই জন্য ছাদ বাগানের যেসব বড় গাছ আছে সেগুলোই পাতা আমি কেটে কেটে ফেলি না, রেখে দিই। তোমরা ওইভাবে রাখবে আর দেখবে 1-1.5 মাস পর সুন্দর পাতাগুলো একদম পচে, কিন্তু মাটি দিতে হবে, মাটি দিলে তাড়াতাড়ি পচে যাবে। তো আমার প্রচুর মাটির দরকার, সেই জন্য দেখো এগুলো বেগুন গাছ আছে, পুরাতন বেগুন, 1 বছর হয়ে গেছে, তো ঠিকভাবে বেগুন হচ্ছে না। তো ভাবছি এই বেগুন গাছটাকে উঠিয়ে নিব। তো বেগুনও ধরে আছে আর মায়া লাগছে উঠাতে। আর এই যে এটা আমার চাল কুমড়ো গাছ আর প্যাকেটে এগুলো আমার চাল কুমড়ো গাছ আছে, শাক খাওয়ার জন্য রেখেছিলাম, তো এগুলোকেও কেটে নিব। তো সেইখানে চাল কুমড়ো লতা পাতাগুলো আছে, এগুলো আমি বস্তার উপরেই ফেলে দিব। কিছুই ছাদ বাগানের আমরা ফেলি না, দেখো লতা পাতাগুলোকে আমি ফেলে সেখানেও মাটি চাপা দিয়ে দিব। আর প্যাকেট থেকে মাটিটা বের করব, যে এখন মাটির দরকার। তো মাটিগুলো আমি ঝরিয়ে নিলাম, দেখো একদম শিকড় হয়ে আছে, তো ঠিকভাবে ভেঙে নিলাম আর শুকিয়ে আছে, জল দেওয়া নেই, সুন্দর। তো মাটি আর শুকাতে হবে না আমাকে, সেখান থেকে পাতার উপরে দিয়ে দেবো ঝুরঝুরে মাটি আর শিকড় সব কিছুই দিয়ে দেবো, জলে পচে যাবে। আর এই মাটিগুলো তো আমার কিছু পাতা মিক্স ছিল, প্যাকেটে প্যাকেটে আমি রেখে দিই পাতা, কিচেন ওয়েস্টগুলো, সেগুলোই পচে একদম সুন্দর মাটি হয়ে যায়। দেখো আমার এগুলো কিন্তু সব মিক্স আছে পাতা টাতাতে, এখন পচে সুন্দর মাটি হয়ে গেছে আর গাছটাও দেখো কত সুন্দর হয়ে আসে। সবগুলোই রেখে দিলাম আর মাটিগুলো প্যাকেটের মধ্যে আবার দিয়ে দিব, পচে যাবে সুন্দরভাবে। আর এগুলো দেখো বেগুনের চারা, আমি বাড়িতেই ছাদ বাগানের ওই বেগুন গাছগুলো থেকেই করেছি, তো অনেকটা বেগুনের চারাও আছে, তো সেগুলোকেও আজকে উঠিয়ে নাগিয়ে দিব। তো দেখো বড় বড় হয়ে গেছে আর এই কুঞ্জলতা গাছটা মেয়ে এখানে বীজ দিয়েছে আর সুন্দর হয়েছে, উঠাতে দিচ্ছে না আমাকে, তো রেখে দিলাম। আর বেগুন গাছগুলো দেখো কত সুন্দর গ্রোথ দিয়েছে, এগুলো আটার প্যাকেটে আছে। তো একটা বেগুন গাছ উঠিয়ে আমি এখনই লাগিয়ে দিব। কয়েকটা আবার মাটি আমার রেডি করা ছিল টবটাতে, তো সুন্দরভাবে দেখো বড় গাছ, তবুও বেগুনের গাছ সহজেই মারা যায় না, অতি সহজেই লেগে যায়। তো আমি বসিয়ে দিলাম।
আর বেগুনের গাছ যে কোনো গাছ সন্ধ্যার সময় লাগালে গাছগুলো খুব সুন্দর থাকে। এখন শীত পড়ছে, শীতের সময় তো গাছগুলো ভালো থাকবে, সেই জন্য বৈকাল টাইমে বা সন্ধ্যার টাইমেই লাগাই। আর দেখো এখানে আমার প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আর সুন্দরভাবে এই যে মাটি চাপা দিয়েছে আর বসে গেছে। তো এখানে সুন্দর সুন্দর বেগুনের গাছগুলো আমি লাগিয়ে দিব আর খুব সুন্দর বেগুন হবে। দেখো মাটিগুলো বোঝা যাচ্ছে না যে পাতা আছে। দেখো আমি একটা বড় বেগুনের গাছ লাগিয়েছি 2 দিন আগে আর সুন্দর হয়ে গেছে। তো এইভাবে তোমরাও ছাদ বাগানের পাতা থেকে মাটি তৈরি করবে আর সুন্দর মাটি হয়ে যাবে একদম। আর